परेड सावधान सैल्यूट परेड पीछे उड़ेगा पीछे मार्च दमार साथ পতাকা মঞ্চে পুষ্পার্ঘ অর্পণ করছেন মাননীয় শুভাশিস হালদার মহাশয়, বিবেকানন্দ পুষ্পার্ঘ অর্পণ করলেন মাননীয় শুভাশিস হালদার মহাশয়। এরপর স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করছেন স্বামী যোগেশ্বরানন্দজি মহারাজ। পুষ্পার্ঘ নিবেদন করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী গতিদানন্দজি মহারাজ। পুষ্পার্ঘ নিবেদন করছেন স্বামী তৎকৃপানন্দজি মহারাজ। এবার পতাকা উত্তোলন করছেন মাননীয় এবং স্বামী যোগেশ্বরানন্দজি মহারাজ। आगे सावधान करो। जय श्री गुरु महाराज जी की जय, महामाई की जय, स्वामी जी महाराज जी की, सिंहवाहिनी माई की, भारत माता की, जातीय युव दिवस की, वीर सन्यासी स्वामी विवेकानंद जी की, वीर सन्यासी स्वामी विवेकानंद जी की, युवाचार्य युगनायक स्वामी विवेकानंद जी की, जातीय युव दिवस की जय हिंद, जय हिंद, जय हिंद। मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल जमुना गंगा उच्छल जलधि तरंग, तब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा, जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता, जय हे
থেকে কিছু মূল্যবান কথা শুনব। পদ্মে তয় স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে। সবাইকে স্বামীজির আমাদের অভিনন্দন। 1836, 1853, 1863 আমাদের ছাত্রছাত্রীরা, ভক্তেরা, অনুগামীরা যারা সবাই এখানে রয়েছেন তাদের কাছে তিনটি তথ্য খুব গুরুত্বপূর্ণ। তিনটি তথ্য ছোটরা, ছাত্ররা যত বড় হবে তত বারবার এই তিনজনকে একসঙ্গে ভাববার সুযোগ পাবে। যত বড় হবে তত দেখবে যে একসঙ্গে তিনজনকে ভাবতে হবে। 1836, 1853 এবং 1863 এই তিনজন অদ্ভুত মানুষ যদি মানুষ বলি, মহাপুরুষ যদি মহাপুরুষ বলি, যদি দেবতা বলি তাহলে তাদেরকে দেবতা বলা যায়। মানুষ আর দেবতার মধ্যে তফাৎ আছে, কেন দেবতা সেটা খুঁজে বার করতে হবে। মানুষ আর দেবতা এর মধ্যে তফাৎ আছে। আমার ছাত্রছাত্রীদের কাছে মানে আমার আদরের মানে মহা প্রীতি শুভেচ্ছা ছাত্রছাত্রীদের কাছে এই আমার প্রশ্ন থাকে। স্বামী বিবেকানন্দ নিজেই একটি খোঁজ এনকোয়ারি। স্বামী বিবেকানন্দ ইন্ট্রোস্পেকশন, স্বামী বিবেকানন্দ রিট্রোস্পেকশন। স্বামী বিবেকানন্দকে নিয়ে কত দিক থেকে কত জন চেষ্টা করছে বুঝবার জন্য, আবিষ্কার করবার জন্য। ধীরে 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 সমগ্র জগৎ একদিন স্বামী বিবেকানন্দকে আবিষ্কার করে। এখনো তার কিছুমাত্র ছিটে ফোটা এদিক ওদিক পড়ছে। তোমাদের একটা গান, তোমরা যেটা গাও, বিবেকানন্দ সূর্যের এক নাম। তোমাদের মুখে মুখে গানে যারা গান গায় তাদের কাছে আমরা আজকের এই যে প্রাঙ্গণ, সুদৃশ্য প্রাঙ্গণ সাজানো সুসজ্জিত, তোমরা সবাই দারুণ অ্যাটেনশনে নিয়ে আছো। তা আজকে এই গানটাই মানে মনে পড়ে স্বাভাবিকভাবে যে আমরা আকাশের সূর্যের নিচে দাঁড়িয়ে আছি, নীল আকাশ, বিস্তৃত প্রাঙ্গণ। স্বামীজি কিন্তু এরকম, স্বামীজি কিন্তু সত্যি সূর্য। মানুষের অন্তরের গোপনতম প্রদেশকে তিনি আলোকিত করতে পারেন। তিনি অন্তঃস্থলের গোপনীয় স্থানকে তিনি আবিষ্কার করতে পারেন, সেখানে তিনি পৌঁছাতে পারেন। এটি হচ্ছে স্বামীজির সবচেয়ে বড় ব্যাপার, যে স্বামী সবার স্বামীজি, কারণ সকলের কাছে তিনি পৌঁছাতে পারেন। কিরকম ভাবে পৌঁছাতে পারেন? একটা যদি স্বামীজির বাণী স্মরণ করে, স্বামীজি এই পৃথিবীতে এসেছেন, স্বামীজিকে নিয়ে আমাদের মহা আনন্দ, মহা সাহস এই যে আমরা কাউকে কোথাও ছোট করার ব্যাপারটা নেই স্বামীজির মধ্যে। স্বামীজি সেই বিখ্যাত ঘটনাটা আমাদের জানা আছে। স্বামীজি একটা হোটেলে গিয়েছিলেন, তাকে দাঁড়িয়ে দিল, তাহলে আমি খুব খুশি হব। তোমাদের সঙ্গে যদি দ্বিতীয়বার কোনদিন দেখা না হয় এই মাঠে, এই অঞ্চলে, কোন জায়গাতে, তাহলে আমি খুশি হব যে আমি যে শব্দটা তোমাদেরকে দিয়ে যাচ্ছি এটা তোমাদেরকে তাড়া করবে। আমি যেই শব্দটা দিয়ে যাচ্ছি সেটা তোমাদের সবাইকে তাড়া করবে। এই জগতে সূর্য তাপ দিচ্ছে, বায়ু বইছে, পৃথিবীর সমস্ত জায়গাতে যা কিছু হচ্ছে তার পেছনে একটা অদ্ভুত জিনিস হয়েছে, ভয়। অদ্ভুত জিনিস নেই। স্বামীজি বলছে সবকিছু সেরা কথা, সেরা শব্দ, ভয় শূন্য। স্বামীজির বাণীর সবচেয়ে শেষ কথা, স্বামীজির দিকে তাকালে যেটা মনে হবে তিনি দাঁড়িয়ে আছেন, তিনি যা
বলতে চাইছেন তার ওই চোখ দিয়ে, তার চাহনি দিয়ে, তার ভঙ্গিমা দিয়ে কিভাবে দাঁড়িয়ে আছে। তিনি নিজে ভয় শূন্যতা, ভয় শূন্যতা, ভয় শূন্যতা সারা জীবনের সঙ্গী হতে পারে। এই সত্য তুমি যেন তোমার আজকের কাজ যেন আগামীকালের ভয়ের কারণ না হয়। তোমার আজকের অর্চনা, আজকের জীবনযাত্রা তোমার আগামী দিনের ভয়ের কারণ না। আমার ছোট ছোট বন্ধুরা, তাদের বাবা মায়েরা রয়েছেন, তোমার এমন কোন পদক্ষেপ, এমন কোন চলাফেরা, আচরণ, অবহেলা তোমার দুঃখের কারণ না হয়, তোমার ভয়ের কারণ না হয়। তুমি আর কদিন পরে আর উঁচু ক্লাসে যাবে, বয়স বাড়বে, যুবক হবে, সে ছোট ছেলে ছোট মেয়ে আছে। আবার যুবক বয়সের জন্য এমন কিছু না করে ফেলো যা তোমার বার্ধক্যের দুঃখের কারণ। ভয় থেকে বেরিয়ে এসো। স্বামীজি বলছেন এটি হচ্ছে ম্যাজিক্যাল ওয়ার্ড, এটা হচ্ছে ম্যাজিক্যাল ওয়ার্ড যা তুমি কোনোদিন ত্যাগ করতে পারো। তোমার অন্তরের দিকে তাকাও, সেখানে যেন ভয়ের স্থান না থাকে। এই আবেদন স্বামীজির জন্মদিনে তোমাদের সবাই সামনে রেখে গেলাম। অন্তরে হাত দিয়ে ভাববে যে ভয় কি এখানে জায়গা করে নিয়েছে? আমি কি ভীত? ভয় শূন্য, কোনো ভয় নেই। স্বামীজি ইউ ক্যান ডু এভরিথিং। ভয় যেন তোমাকে এতটুকু তোমার চিন্তা ভাবনা ধ্যান করতে না পারে, এতটুকু ঢাকতে না পারে, এতটুকু ছায়া না দিতে পারে। ভয় শূন্য হও। স্বামীজির সবচেয়ে বড় মুক্তির বাণী ভয় শূন্য। আমি কথা না বাড়িয়ে আমার বক্তব্য শেষ করব। তোমাদের সবাইকে আমার প্রীতি এবং শুভেচ্ছা। স্বামীজির নামে তোমাদের অভিনন্দন। এখানে আমাদের মাননীয় শিক্ষক শিক্ষিকা মহাশয়রা রয়েছেন। কোতলপুর থানার অফিসার ইনচার্জ, তাকে আমি স্বাগত জানাচ্ছি এবং আরবার জন্য কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। পাশে রয়েছেন আমাদের তত্ত্বপ্রণান্দজি, তাকে আমার সশ্রদ্ধ প্রণাম। তিনি সবসময় আমাকে নিয়ে একটু ঠেলাঠেলি করেন। প্রণাম করে দিচ্ছি, যদি একটু আমাকে বাদ দেন। আর আমাদের তোমাদের সুপ্রিয় আদরণীয় এবং তোমাদের মনের যে হেডমাস্টার মহারাজ আছেন, তিনি আমাকে নিয়ে এসেছেন তোমাদের সামনে। এই আপনাকে আমরা একটি আরো বহু হ্যালো আমি ছোট্ট এক কথা শেষ করব। সেটা হচ্ছে বিশেষ দিনে আমরা সকাল 7টার সময় চলে এলাম। এই যে সমস্ত বাচ্চারা ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছেন, এই যে মেয়েরা ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছেন, অভিভাবকরা আছেন, এই যে আমরা সবাই একসাথে দাঁড়িয়ে আছি, এটাই কিন্তু ডিসিপ্লিন। আমরা যদি আমাদের জীবনে ডিসিপ্লিন হই, আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে কিন্তু আমরা পৌঁছতে পারব। এবং আমাদের স্বামীজি কিন্তু সেটাই আমাদের শিখিয়েছে। সুতরাং ডিসিপ্লিন হোক, জীবনের একটা লক্ষ্যমাত্রা রাখো, আমরা কিন্তু আমাদের যে গোল, সেই গোলে কিন্তু পৌঁছতে পারবো। আমরা যদি স্বামীজির শুধুমাত্র পোশাক পরিচ্ছদ যদি লক্ষ্য করি, সেই পোশাক যাই উনি পরে থাকুন না কেন, তার মধ্যে নিট এবং ক্লিননেস এবং তার মধ্যে কোনো স্ক্র্যাচ মার্ক কিছু নেই। তার মানে কি, আমরা যেটা পরবো সেটাও কিন্তু আমাদেরকে রিপ্রেজেন্ট করে কিন্তু। সুতরাং আমাদের লক্ষ্যমাত্রা যেন, গোল যেন ঠিকঠাক থাকে, আমরা যেন জীবনে ডিসিপ্লিন হই, আমরা কিন্তু আমাদের যে স্বামীজির যে আদর্শ, সেই আদর্শে কিন্তু আমরা নিজেদেরকে প্রভাবিত করতে পারবো। আমার জন্য আমার এইটুকুই থাকুক। আমরা আবার বলছি, স্বামীজির আমার মহারাজের কথা রেস ধরে ওনাকে বোঝার মতো ক্ষমতা, ওনাকে বোঝার মতো বিষয় আজকে বহু 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 বছর রিসার্চ করার পরেও যদি আমরা পাবো, সেটা আমরা সন্দিহান আছে। সুতরাং সেই দিনটা থাক। আজকে আমরা আমাদের যে সুদৃশ্য শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় আমরা যাবো। এবার আমি এই বলে আমার বক্তব্য শেষ করি। নমস্কার। আমি যোগেশ্বর মহারাজ আধিকারিক শুভাশিস দেবীকে এবার মাতৃমন্দিরের সন্ন্যাসী তৎকৃপানন্দজি মহারাজ শ্রীমৎ স্বামী যোগেশ্বরানন্দজির হাতে আমাদের বিদ্যাপীঠের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন। মহারাজদের আমরা প্রণাম জানাই। অন্যান্য যারা
গার্জেন এসছেন, সবাই যাবে, প্রশাসনে যাবে, পার্লাতে যাবে। কৃত্তিবাস বাবু, যাবে না, তারা কিছু পথে চলে যাবে। এক্ষুনি জবাব প্রতিযোগিতা শুরু হবে। আমাদের প্রভাবী শুরু হয়ে গেছে, কিন্তু ঘোষণা হচ্ছে যারা যোগাযোগ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তারা বিদ্যালয়ের পেছনের দিকে যে শিশু মঞ্চ আছে সেখানে চলে যাবে। গ্রুপ বি অর্থাৎ পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত, তাদের থেকে চতুর্থ শ্রেণী তোমাদের রামকৃষ্ণ মঞ্চের সামনের যে গ্রাউন্ড ওখানে হবে। তোমরা প্রভাত ফেরিতে যাবে না। আমাদের জাতীয় যুব দিবসের যে বিভিন্ন প্রতিযোগিতাগুলি হবে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যোগাসন অর্থাৎ গ্রুপ যারা অঙ্কনে নাম দিয়েছ, গ্রুপ এ প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা রামকৃষ্ণ মঞ্চের সামনে যে গ্রাউন্ড ওখানে তোমাদের অঙ্কন প্রতিযোগিতা হবে। অর্থাৎ প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত বালক এবং বালিকারা, তোমাদের প্রশাসনে হাঁটার দরকার নেই। তোমাদের যোগাসন প্রতিযোগিতা, তোমাদের অঙ্কন প্রতিযোগিতা, গ্রুপ বি পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী বালক বালিকা, তোমাদের যোগাসন শুরু হবে সারদা মঞ্চে, সারদা শিশু মঞ্চে 8টা থেকে। তোমাদেরও প্রশাসনে হাঁটার দরকার নেই। দেখতে পাচ্ছি, আমি জানি না, আমি শুনিনি, বুঝতে তুই বেরিয়ে গেলি, তুই লাইন তাহলে মাঝে চলে যাবে।